আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি দেশ এবং প্রবাসে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলা 11 নং শরীফগঞ্জ ইউনিয়ন ইসলামপুর এবং কালীকৃষ্ণপুর বৃহত্তর কবরস্থানে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকার অনেকেই এসেছেন বৃহত্তর কবরস্থান পরিষ্কার করার জন্য। এই মুহূর্তে আমি কথা শুনবো কালীকৃষ্ণপুর এসএসডিবি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মাহমুদুল হাসান জামাল স্যারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, এই প্রচন্ড গরমের মধ্যে কবরস্থান পরিষ্কার করার কাজে নিয়োজিত হলেন, কিরকম লাগছে যদি একটু বলতেন। আসলে আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি যে আমাদের এলাকার কালীকৃষ্ণপুর ইসলামপুর, হ্যাঁ, যে এলাকা রয়েছে এই এলাকার একেবারে বৃহত্তর গুরুস্থান হলো আমাদের এই গুরুস্থান। আমরা আমাদের পূর্ব বংশধর যারা আছেন সবাই এই কবরস্থানে শায়িত হয়েছেন। আর আমরা চাই যে আমাদের এই গুরুস্থানটা যেভাবে হোক আমরা সবাই একত্রিত হয়ে যেভাবে আমরা এসেছি, আসলে আমরা মুসলমান হিসাবে আমরা যে একতাবদ্ধতা থাকতে চাই, এটাই হলো আমাদের সবচেয়ে বড় কথা। আর আমরা চাই এই গুরুস্থানে আমরাও একদিন আল্লাহ পাক, কারণ কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, একদিন এই পৃথিবী থেকে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমরা একদিন মরে যেতে হবে। আমরা চাই আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো এবং আমাদের গুরুস্থানটা যাতে সৌন্দর্য আরো ফিরে আসে। আমরা সবসময় চাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। আমরা জানি যে ইসলামে একটি কথা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্গ। আমরা চাই সবসময় আমাদের গুরুস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যাতে আমাদের এই গুরুস্থান দেখতে সুন্দর লাগে এবং সবাই যারা মুসলমান আছে তারা যাতে এখানে এসে সুন্দরভাবে মোনাজাত করতে পারে, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে পারে। আল্লাহ পাক যেন এখানে যারাই শায়িত হয়েছেন সবাইকে যেন আল্লাহ জান্নাতে ফেরদাউস দান করে, এটাই আমি চাই। আর আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যাতে এই জায়গাটা পরিষ্কার করতে পারি। আজকে শুক্রবার, জুমার দিন, এই দিনে আল্লাহ পাক যেন আদম আলাইহি থেকে নিয়ে আজ পর্যন্ত যত নরনারী এই পৃথিবী থেকে চলে গেছেন সবাইকে যেন আল্লাহ পাক জান্নাত নসিব দান করে, এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসলে জুয়েল অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই এলাকাটাকে ফুটিয়ে তুলে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। মানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে জুম্মার দিনে আমাদের এলাকার অনেকেই এসেছেন কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য। ফারুক, যদি একটু এদিকে দেখাও তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের এলাকার অসংখ্য মানুষ কিন্তু এই জুম্মার দিনে, পবিত্র হজের দিন, আল্লাহ তাআলা বলেছেন যে গরিবদের জন্য হচ্ছে শুক্রবার একটি হজের দিন। এই হজের দিনে কিন্তু অনেকেই এসেছেন কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য। তুমি একটু আমার সাথে আসো, আমরা এখন কয়েকজনের সাথে কথা বলবো এবং জানবো যে এই তীব্র গরমের মধ্যে আজকে কিন্তু প্রায় বাংলাদেশ সিলেটের মধ্যে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে। এই 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কিন্তু অনেকেই এসেছেন কবরস্থান পরিষ্কার করার জন্য। আর সে এদিকে একটু আসো, কথা বলি আমরা। আসো এদিকে আসো। চলো, আসসালামু আলাইকুম। এই তীব্র গরমের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত হলেন, একটি মহৎ কাজ। আবার শুক্রবারের দিন আসলেন কবরস্থান পরিষ্কার করার জন্য, কিরকম লাগছে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, কবরস্থান আমাদের স্থায়ী ঠিকানা, এটা পরিষ্কার করতে মনে আনন্দ লাগতেছে। তো আলহামদুলিল্লাহ সবাই আসছে, আমরা আসছি। সবাইকে এখানে চিরনিদ্রায় ঘুমাতে হবে, এটাই নিজ বাড়ি, এটাই আসল বাড়ি। তো আজকে তো পরিষ্কার শেষ নয়, ধাপে ধাপে আরো অনেক পরিষ্কার করতে হবে। যারা আছেন সবাই আসবেন, পরিষ্কার করবেন, এটাই আমাদের নিজ বাড়ি, এখানেই আমাদেরকে চিরনিদ্রায় শায়িত থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। আসলে এটাই বলছে আমাদের জামাল স্যার বলেছেন এবং আমাদের সোহেল ভাই বলেছেন যে এই যে কবরস্থান, এটা হচ্ছে আমাদের আসল ঠিকানা। আমাদের মরার পর আমাদেরকে এখানে শায়িত করবে। সুতরাং আপনারা এখনো যারা আসেননি বা এখনো পর্যন্ত যারা এই কবরস্থানে আসেননি একটিবার কবরস্থান পরিষ্কার করার জন্য, আপনারা আসবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, কারণ আপনি মরার পর আপনাকে এখানে আসতে হবে এবং আপনার আত্মীয় স্বজনও কিন্তু এই কবরের মধ্যে শায়িত রয়েছে। আসবেন, দেখবেন, কবরস্থানের সাথে সম্পর্ক করবেন। তাহলে এই মুহূর্তে কথা বলবো আমি আমার মামার সাথে। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু কথা বলেন দেশবাসীর উদ্দেশ্যে এবং কবরস্থান পরিষ্কার করছেন করবেন। সবাই মানুষ আগে তো ইনশাল্লাহ মানুষকে ডাক দিলে পাইতাম না, ইনশাল্লাহ এক ডাকে সব মানুষ সারা দেয়। আমরা ভাই বাতিজা বাইগনা টাইগনা যা আছে সবাই 1 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ সব মানুষ তোলা করে নিয়েছি। 1 ঘন্টা গেছে না। আর প্রচন্ড রোদ, সবাই যারা যারা এখানে কাজ করতে সবাই আপনার সবাই লাগে দোয়া করবেন, আল্লাহ হেদায়েত করে জান্নাতবাসী করে মরার পরে। ঠিক আছে, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ।
ধন্যবাদ আপনাকে। আর দেশবাসীর উদ্দেশ্যে বলবো, যারা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখছেন, আপনারা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অন্য অন্য জায়গায় যারা কবরস্থান পরিষ্কার করেনি, তারা যাতে করে এই ভিডিওটি দেখে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এলাকার অনেকেই এসেছে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করার জন্য। সকাল থেকে তীব্র গরমে আজকে সিলেট জেলার মধ্যে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে। এই তীব্র গরমের মধ্যেও আমাদের এলাকার অনেকেই এসেছেন এই কবরস্থানটি পরিষ্কার করার জন্য। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখবেন শেয়ার করে দিবেন, সবার জন্য দোয়া করবেন। এই কবরের মধ্যে অনেকের আত্মীয় স্বজন ঘুমিয়ে রয়েছেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক প্রত্যেক কবরবাসীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করুক। দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু এই সকাল থেকে এখন প্রায় দুপুর 12টার নাগাদ হয়ে যাচ্ছে, সকাল থেকে এসেছে, এখনো পর্যন্ত কিন্তু এই কাজ চলমান। অনেক জায়গা কিন্তু ইতিমধ্যে পরিষ্কার করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কবরস্থান 2 পার্ট, মধ্যস্থলে একটি রাস্তা রয়েছে এবং অপর প্রান্তে আরেকটি পার্ট রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই কার্যক্রম শেষ করে ফেলবো আলহামদুলিল্লাহ। এই অংশটা যদি শেষ হয়ে যায়, তাহলে আমাদের এই কর্নারের অংশটা শেষ হয়ে গেলেই আমাদের এই পার্টটা, পুরোটা একটু দেখাও, এই পার্টটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে। সকাল থেকে এই পর্যন্ত আমাদের এতটুকু কার্যক্রম হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের আসল ঠিকানা, এটা হচ্ছে আমাদের আসল বাড়ি। আমাদের মরার পরে এই কবরই আমাদেরকে শায়িত করা হবে। আর দুনিয়ার মধ্যে আপনি যত ভালো কাজ করে যাবেন, দুনিয়ার মধ্যে আপনি যত ভালোভাবে চলবেন, কবরের ঠিক ততটা আপনি শান্তিতে থাকতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে ভালো কাজ করার জন্য, তার ইবাদত করার জন্য। অনেকেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু যুবক। এই যুবকেরা কিন্তু এসেছেন এই তীব্র গরমের মধ্যে, প্রচন্ড রোদের মধ্যে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করার জন্য। আপনারা খাস করে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে প্রত্যেকটি ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। এখানে যারা এসেছে সবার জন্য দোয়া রইল, আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আমি কথা বলবো আমার কাকার সাথে। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমরা গুরুস্থানে সাফ করতেছি সুন্দর লাগি, যদি এটা বর্ষা দিন যদি সাফ সুতরা করে লাই, হাফ বিচ্ছু কোনো কিছু আইতো না। গুরুস্থানে একটা কবরস্থান কবর খোলা লেগে আয়ে, তাইলে আর সময় বেশি লাগতো না। এটা সুন্দর পরিচ্ছন্ন লাগি, কোনো হাফ টাপ কোনো কিছু থাকতো না। এটা সুন্দর লাগে, আমরা সবাই সাফ সুতরা করতেছি। আপনারা সবাই সহযোগিতা করেন, সবাই আয়েন, তো আরো সুন্দর হইব। খালি একজনের দুজনের কাম না, যেটা সবার কাম। আইসে কিছু মানুষ ইসলামপুর কালী কৃষ্ণপুর সবাই, আরো আপনারা আইতেন, এটা খেয়াল লাগতেন। আমরা বাড়ি দুইটা এই বলে আমার শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাকা আপনাকে। এই মুহূর্তে আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তীব্র গরমের মধ্যে আজকে জুমার দিন সকালে আসলেন পবিত্র একটি ভালো একটি কাজে, মহৎ একটি কাজে, কিরকম লাগছে যদি বলতেন? আলহামদুলিল্লাহ, পবিত্র গুরুস্থানে আসলাম গুরুস্থান পরিষ্কার করার জন্য। এটা আমাদের চিরস্থায়ী কবরস্থান, এটা আমাদের প্রথম বাড়ি। এই বাড়িতে আমরা সবাই মুর্দাগান যারা আছে সবাই এখানে আইতে হইব। এটা আমাদের ঘর, এটা আমাদের বাড়ি। দুনিয়ার যে বাড়িগুলো আছে এটা তো আমাদের বাড়ি ঘর নয়, এটা হচ্ছে আমাদের আসল বাড়ি। আমরা আইছি আমাদের আসল বাড়ি কবরস্থান পরিষ্কার করার জন্য। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে বৃহত্তর কবরস্থানের রাস্তা। এই রাস্তাটি হচ্ছে মধ্যস্থলে। এই রাস্তাটি করার উদ্দেশ্য হলো এই যে নদী, এই নদী থেকে যাতে করে লাশ বহন করে যেখানে জানাজার নামাজ পড়ানো হয় সেখানে যাতে নিতে পারে, এই কারণে কিন্তু এই রাস্তাটি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কবরস্থান পরিষ্কারের এই যে পাশ, এই পাশের পুরোটাই কিন্তু আলহামদুলিল্লাহ সকালের ভিতরে কমপ্লিট হয়ে গেছে এবং শুধু এই জায়গাটা রয়েছে। আশা করি কিছুক্ষণের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে এবং এই জায়গাটা কমপ্লিট হলে এই জায়গা থেকে আবার শুরু হবে। অনেক মানুষ এসেছে আমাদের এলাকা থেকে, ইসলামপুর কালীকৃষ্ণপুর থেকে অনেক মানুষ এসেছে। তাদের সহযোগিতায়, তাদের পরিশ্রমের মাধ্যমে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি খুব সহজ হচ্ছে। আলহামদুলিল্লাহ, এরকম ভালো কাজ করতে আসলে মনে একটি প্রশান্তি জাগে। আল্লাহ পাক আমাদেরকে সবসময় ভালো কাজ করার তৌফিক দান করুক। এবং আমাদের এই পাশে রয়েছে আরেকটি গেট। এই গেটটি দেওয়ার উদ্দেশ্য হলো একটা সুন্দরের জন্য, যাতে করে এই যে একটি রাস্তা, এই রাস্তাটা যাতে চিনা যায়, এই কারণে কিন্তু এখানে গেট করা হয়েছে। এই গেটে অনেকে পরিশ্রম করেছে, প্রবাস থেকে অর্থ দিয়েছে, দেশ থেকে অর্থ দিয়েছে, চিংড়ি ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার যত ব্যবসায়ীগণ রয়েছে তারা প্রত্যেকেই শুনেছি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা সবার জন্য দোয়া করবেন এবং আজকে এই প্রচন্ড রোদের মধ্যে যারা, আমার সাথে আসো,
এই প্রচণ্ড রোদের মধ্যে যারা সকাল থেকে পরিশ্রম করে এই মহৎ কাজে শরিক হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেককে ভালো প্রতিদান দান করুক এবং ভালো কাজের অবশ্যই উত্তম যা রয়েছে এটা আপনারা জানেন। ভালো কাজ করলে আল্লাহ আপনাকে সম্মানিত করবে, আপনি দুনিয়াতেও সম্মানিত হতে পারবেন, আপনি আখিরাতেও সম্মানিত হতে পারবেন। সুতরাং আল্লাহ তাআলা পাঠিয়েছে তার ইবাদত করার জন্য এবং ভালো কাজ করার জন্য। সবসময় চেষ্টা করবেন ভালো কাজ করার জন্য, ভালো কাজের সাথে জড়িত থাকার জন্য। সবাই ভালো থাকবেন।